হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে নতুনভাবে। বর বলছে বাবা, ও তোমার ওটিপি কোনটা জানো তো, একটু লেটেই চলে। কাজে দিচ্ছে কি ওটিপিগুলো, নতুন করে করো। এখন চা খাওয়া হচ্ছে, ঠিক আছে? মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী চা খাওয়া হচ্ছে, ঠিক আছে? তো তার সাথে আমার বেটুও আছে, ও চায়ে ডুবিয়ে ডুবিয়ে চা খাচ্ছে। কি বিস্কিট খাচ্ছে দেখবে, এই যে জিম জ্যাম। তো চলো, ব্লগটা এখন থেকে স্টার্ট হয়ে গেল। নতুন যারা আসছো আমাদের পরিবারে, প্রত্যেককে স্বাগত। বেল আইকনটা টিপে অল নোটিফিকেশানটা অন করে দেবে, সমস্ত ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? আর অবশ্যই ঠাক করে একটা লাইক দিয়ে দেবে, ওকে? তো চলো, পরে আসছি, টাটা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাব ডিনারের ব্যবস্থা করতে। তো আবার অল্প করে চিকেন এনেছে, কারণ রাতে আর কি খাবো, দিনবেলা খাওয়া হয়েছে, আর মাছও হয়েছে, বেশ কয়েকদিন মাছ খাওয়া হলো। তো আবার এখন একটু আবার চিকেন আনা হয়েছে, কারণ কাল থেকে আবার ছেলে স্কুল, তোমার পরীক্ষা টরীক্ষা সব শেষ, সব কিছু। তো কাল থেকে আবার নর্মাল স্কুল হবে, তার জন্য সব ব্যবস্থা করা, সকালেই তো সব কিছু করতে হবে, টাইম কম থাকে আমারও স্কুল, তার জন্য এখন চিকেনটা একটু করে নেবো, রাতেও হয়ে যাবে আর কালকে তো হয়ে যাবেই। ও আর একটা কথা, তোমাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে স্কুল থেকে এসে দেখলাম একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে। তো কি এসছে সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো। এই যে ছেলে চলে এসেছে, ওই তো ওপেন করে। তো দেখো কি অর্ডার করেছিলাম, সেটা এসেছে। একদিনই মানে ডেলিভারিটা দিয়েছে। আমার তো যেহেতু প্রাইম মেম্বার আমি, সেই জন্য একদিনই ডেলিভারি পেয়ে গেছি আমি। তো চলো, খুল যা শিম শিম, খুলছে। এই যে এই যে শ্যাম্পু আর কন্ডিশনার লরিয়ালের, আমি এই স্পাটা আর এই শ্যাম্পুটা ইউজ করি। এই যে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার ভালো লাগে, এটা আমার চুলের সঙ্গে শ্যুট করে, যেহেতু আমার চুল কালার করা আর তোমার স্পা করি, সেই জন্য এই কম্বিনেশানটা আমি ইউজ করি, ওকে? তো দেখিয়ে দিলাম, এবং এটা আমার হয়ে যায়, অনেকটাই থাকে, ঠিক আছে? কেমন হয়েছে বলবে। এই দেখো ডিনারে চিকেন করছি, ঠিক আছে? দেখিয়ে দিলাম, বড় বড় লেগ পিস দুখানা এনেছে, আর কিছু সলিড পিস আমি তুলে রেখেছি, ছেলের টিফিনে কাজে লেগে যাবে। তো চলো করে নিই, পরে আবার আসছি। আজকে না হলে আবার তো নেক্সট ডেতে তো আসবোই, কারণ এই ব্লগটা তো এখানে আর শেষ হবে না, কখন যে শেষ হবে জানি না, ঠিক আছে? চলো বন্ধুরা, চলে এসেছি ব্লগটা কন্টিনিউ করতে। দেখো সকালে বেগুনটা ভাজছি, কী জন্য ভাজছি, সেটা হচ্ছে এই যে ইলিশ দিয়ে বেগুনের কালো জিরে দিয়ে একটুখানি ঝোল করব, ঠিক আছে? যেহেতু মাছটা একটু ছোট, সেই জন্য এই বেগুন দিয়ে করব এটা, ঠিক আছে? আর ছেলে স্কুলে খেয়ে যাবে, চিকেন তো আছে গত রাতে, সেই চিকেনটা দিয়ে খেয়ে যাবে বড়টাই। আর যদি নেয় মাছ একটু দেবো, তাহলে আমি এটা দিয়ে খেয়ে যাব, অসুবিধা কিছু নেই। কারণ যেহেতু আজকে ফ্রাইডে, আগামীকাল স্যাটারডে, কিছু রাখবো না, কারণ স্যাটারডে ভেজ ডে জানোই তোমরা, ঠিক আছে? আর বেগুনটা করে ভালো পায়নি, ওই সাদা বেগুন একটু পেয়েছে, নিয়ে চলে এসেছে। বেগুন একটা ভালো মার্কেটে ওঠেনি, এই দিক কাজ চালিয়ে নিই। তো চলো, আজকে সকালটা একটুখানি দেখিয়ে দিলাম তাড়াহুড়োর মধ্যে, এরপর তো সব খেয়ে দিয়ে যে যার কাজে বেরিয়ে যাব, ওকে? তো পরে আবার আসছি। তাড়াহুড়ো করছি, ভাজতে গিয়ে একটু স্বামী হয়ে গেছে, নেভার মাইন্ড, এটিই চলবে, কোনো ব্যাপার না। চলো করে নিই। এই দেখো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ইলিশের একটু ঝোল ঝোল করছি, ওকে? হয়ে গেল। হাই ফ্রেন্ডস, স্কুল থেকে চলে এলাম, এসে এবার একটু চা খেতে হবে। তো তোমাদের কাছে এলাম এই জন্য যে জানো তোমরা যে বিস্কিট কেনার আমার প্রচণ্ড একটা নেশা আছে।
আমার শ্বশুরমশাই খুব তোমাদেরকে বলেছিল দেখবে যে আমার বিস্কুট কেনার বেশ একটু নেশা আছে, মানে বিভিন্ন ধরনের বিস্কুট কিনতে আমার খুব ভালো লাগে, এটা একটা হবিই বলতে পারো। মানে অনেক রকম বিস্কিট দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, পাল্টে পাল্টে খেতে ভালো লাগে। তো চলো আজকে কি বিস্কিট এনেছি সেটা একটু শেয়ার করি তোমার সঙ্গে। আর একজন মুখটা বার করে ফোন করে দেখছে। হ্যাঁ হ্যাঁ, চা করছি করছি। মিস্টার অধিকারী এরকম করে মুখ বার করে দেখছে। এই যে এটা একটা সুইজামের একটা, সুইজাম না কি বলে যায় না, ভালো এটা ব্র্যান্ড কোম্পানি। এটা টি টোস্ট একটা নিলাম, এটা হচ্ছে তোমার সুইট বাটার টোস্ট, এগুলো বড় পছন্দ করে। আর কি আছে, ও একটা মেরি নিয়েছি এটা। আর এই যে আমার ছোট্ট বেবিটার জন্য, আমার বাবু সোনাটার জন্য, তো মারছে বলছি বলে, তো এটা হচ্ছে তোমার বারবন। আর ইয়ার কোথায় গেল এগুলো? আর কটা খেয়েছিস যেগুলোতে? আমি একটা খেয়েছি। ও আচ্ছা, ছটাই নিয়েছিলাম। তা এই বিস্কিটগুলো, এই বিস্কিটের চকলেট এগুলো এনেছিলাম, তো 6টা নিয়েছি, তার মধ্যে 3টে হাওয়া হয়ে গেল আর 3টে আছে। আমি শুধু একটা খাবো, বাকি তোরা খা, ঠিক আছে? চলো এটা আমি নিলাম। আর এগুলো না তোমরা কি খাবে? চলো তোমাদের কি দিলাম। ওকে চলো তাহলে পরে আবার আসছি, চা খেতে খেতে গল্প হবে, যদি ভালো লাগে তবেই ক্যামেরার সামনে আসবো, ঠিক আছে? এই দেখো চা করে এনেছি, আর এই যে বল একটা খাও, আর আমার তো এই সুগার ফ্রি টোস্ট, ঠিক আছে একটা নিই, অসুবিধা নেই। এই যে চলো তোমরাও নিয়ে নাও, ঠিক আছে? আর ওদিকে এখন ওয়েব সিরিজ দেখছে মির্জাপুর। ফ্রেন্ডস দেখো চলে এসেছি, 7 জুলাই আজকে, শুভ রথযাত্রা প্রত্যেকে জানালাম। আর একজন ফ্রেন্ডস জানতে চেয়েছিলে যে আমি কি চাউ ইউজ করি, এই যে রাজলক্ষ্মী এই চাউটা, এটা বেশ খেতে ভালো আর খুব একটা মোটা নয় চাউটা, আর তোমার খুব গলেও না, ওকে? আর ঠিকমতো একটু সিদ্ধ করলেই মোটামুটি তোমার ভালোই চাউটা হয়, এটা দেখিয়ে দিলাম। এই চাউটা ইউজ করি এখন আমরা সানডে এতে ব্রেকফাস্টে, এখন এটাই অল্প করে করব, ওকে? তো চলো সাথে থাকো, রথযাত্রা বাম্পার, ওকে? তো কি হতে চলেছে, কি হচ্ছে আজকে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। আর কেমন তোমরা কাটাচ্ছ, রথ কেমন দেখছো সেটাও জানাবে, ঠিক আছে? তো চলো, তো এই দেখো সিদ্ধ করে নিয়েছি আর আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি, একদম বাঙালি স্টাইল, সেই আমার নবদিনী স্টাইলে করছি। এটা খেতে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো যেটা একটা বলার কথা সেটা হচ্ছে 7 জুলাই আজকে ডেটটা কিন্তু আমার একমাত্র নবদিনী, মানে আমাদের দিদির জন্মদিন। এবং সবথেকে ভালো কথা, দিদি কিন্তু রথের দিনে হয়েছিল, আর 7 জুলাই এবারেও কিন্তু রথ পড়েছে, অর্থাৎ দিনটা খুব ভালো দিন। তো তোমার গতকাল রাতে মানে 12টার পর তো 6 জুলাই থেকে 7 জুলাই হয়েছে, তখন প্রতিদিনই ফোন করে শাশুমা ঘর থেকে, তো সব বসেছিল সবাই কেক কাটবে বলে। তো আমি তো কমিউনিটি পোস্ট দিয়েই দিয়েছি, দেখে নেবে, কাছে থাকলে হয়তো সামিল হতে পারতাম, কিন্তু কিছু করার নেই, দূর থেকেই দিদিকে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম এবং ব্লগেতে কিছুটা বলে দিলাম, ওকে? তো চলো তাহলে এবার করে নিই, আজকে দিনটা সত্যিই খুব ভালো। ব্রেকফাস্টটা হয়ে যাক আজকে চাউ দিয়ে, আর যেহেতু সানডে সেই জন্য ডিম দেবো, ওকে? আর ম্যাগি মশলা দিয়ে করি, ঠিক আছে? এই দেখো আলু পেঁয়াজ ভাজার সময় একবারে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে ওপর দিকে উঠিয়ে রেখে এই তেলেতেই আমি তোমার ডিমটা ভুনা ভুনা করে নিচ্ছি, ওকে? তো এই দেখো মিশিয়ে নিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি, সামান্য, এর টেস্টটা এনহ্যান্স করে, বুঝেছো? এটা দিয়ে নিলাম। আর বর গেছে বাজারে, রথযাত্রায় কি আনে দেখি। আর একটা স্পেশাল জিনিস আছে রথযাত্রায়, কালকে এনে রেখেছি, এই মরশুমে আমার বর এখনো পর্যন্ত খায়নি, আমরাও সেরকমভাবে খাইনি, তো প্রচণ্ড খেতে পছন্দ করে। সেটা কি, সেটা সাথে থাকো, অবশ্যই শেয়ার করব। তো আসুক বাজার থেকে, এটা দিয়ে
ব্রেকফাস্ট করার পর তারপর ওটা আর আমিও সুগার ওষুধটা খেয়ে নিই ততক্ষণে, তারপর এলে পরে হয়ে যাবে। আর ছেলে পড়তে গেছে, ও এলে তখন আবার করে দেবো। ও শুধু ডিম দিয়ে আবার চাউ পছন্দ করে, জানো তোমরা, পেঁয়াজ আলু খুব একটা পছন্দ করে না। এই দেখো রথযাত্রা বাম্পার কাঁঠাল ভাঙা হচ্ছে, বুঝেছ? আর কে ভাঙছে বুঝতেই পারছো, আমার বর এগুলো খুব ভালো পারে। আগে নাকি গোটা একটা কাঁঠাল খেতে পারতো, জানো? তো চলো, রথের স্পেশাল। আর আজকে লাঞ্চে আছে আমাদের মাটনের ঝোল হবে আজকে, বুঝেছ? দেখো কাঁঠালের খোসাগুলো ফেলেছে আর ইনি খেতে এসছে, সাঙ্গপাঙ্গ বাচ্চাগুলো ওইদিকে ঘুরছে, খেয়ে চলে গেল। আর এই যে অবস্থা দেখো, চিনতে পারছো এটাকে? দেখো বাচ্চাগুলো ছিল এইখানে একসাথে, কোথায় চলে গেল কে জানে। আর একটা আসছে ওখান থেকে, এরই জোড়াটা, তো জোড়ায় জোড়ায় থাকে না, এই জোড়াটা আসছে। আর কি আওয়াজ করছে মুখ দিয়ে ঘত ঘত করে, ছি। এই দেখো বাচ্চাগুলো চলে এসছে, দেখেছ? এই যে এই দেখো, এই দেখো ফ্রেন্ডস, মাটনটা ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ দিয়ে তোমার আলুটা ভেজে নিচ্ছি, কেমন? তারপরে যেমন মাটন হয় পাতলা করে ঝোল, তাই না? ঠান্ডার লাঞ্চ তো জমে যাচ্ছে, তোমাদের কার কী হচ্ছে বলবে। আলুটা ভেজে তুলে রেখে ওই তেলেতে তোমার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, জিরে দিলাম, তেজপাতা, আর দিয়েছি একটু গোলমরিচ, ঠিক আছে? এরপর একটু চিনি দিয়ে দিই, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, পেঁয়াজ ভেজে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, আর বুঝতে পারছো এই যে কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি, আর এরপর দেব টমেটো ক্রাশ করা, ঠিক আছে? এটা দিয়ে বেশ ভালোই হবে, কোনো রকম কোনো আমি গুঁড়ো মশলা ইউজ করছি না। মাটনটা অ্যাড করে দিয়েছি, এবার সমস্ত মশলাটা কোট করে নিচ্ছি, তারপর আরেকবার কষবো। এই দেখো কেমন এসছে কালারটা, বলবে। রেডি, এবার সব খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, সব ভাত দিয়ে দিয়েছি। তো চলো দেরি করবো না, মাটনের ঝোল আর থাকা যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, দেখো একটু রেডি হয়ে নিয়েছি, খাওয়া টাওয়া তো হয়ে গেল দুপুরে, তারপরে একটু রেস্ট নিয়ে এবার এখন একটু বেরোচ্ছি, কারণ আমাদের দেইপুরে গত 4-5 বছর ধরে রথ টানা হচ্ছে। তো যাই, জগন্নাথ দেব বেরোচ্ছেন, একটু দেখে আসি, যদি পাই একটু রথের কাছে একটু ধরি। আগের বছরও টেনেছিলাম, এবছরে যাই। ওকে, তো চলো তাহলে, যদি পারি তাহলে শেয়ার করব, তাহলে তো আর কিছু করার নেই, যা ভিড়ভাড়টা হয়। তো চলো তাহলে। দেখো ফ্রেন্ডস, দেবীপুরে আমাদের এখানে রথ টানা অনেকদিন থেকেই হচ্ছে, তো চলে এলাম বরের সঙ্গে। ছেলে আসলো না, ছেলে বললো আমি পরে যাব, তোমরা ঘুরে এসো। তো রথ বেরিয়ে পড়েছে, আমরা ডিভিসি ক্রস করে তো তারপরে এগিয়ে এলাম। রথটা তখনও আর কি আমাদের ওদিকে যে মাসির বাড়ি হয়েছে সেখানে তখনও আসেনি, বেরিয়ে গেছে কিন্তু আসেনি। তো আমি চলে এলাম এখানে, বরকে বললাম তুমি একটু আমাকে একটু শ্যুট করে দাও। এই দেখো আমি হাত নাড়ছি, কাছিটা ধরেছিলাম, একটু টানলাম। কত সৌভাগ্য, প্রতি বছরই টানতে পারি, মানে জগন্নাথ দেবের ইচ্ছায় পরিপূর্ণ হয় ইচ্ছাটা, জগন্নাথদেবের কাছি টানতে পারি, খুব ভালো লাগে। আর এটা মোটামুটি বেরিয়েছিলাম তখন 5:30 হবে। দিয়ে এবার দেখো কাশি টাশি টেনে, তারপর মাও ছিল, যে মাও টানলো টেনে। এই দেখো সব রন পাপড়ে সব হাঁটছে, মা সব বলছে এই দেখ এটা একটু শ্যুট করা, আমি চাই শ্যুট করেছি। তো ওদিকে দেখো রথ আসছে, আমরা তখন কিছুটা এগিয়ে এলাম। দিয়ে মা আবার একটু জিলিপি নিল, সেই জিলিপি তো আমাকে দিল কিনে, সেটাও পরে দেখাবো, তোমাদের দেখতে পাবে। আর এই যে মাসির বাড়ি আমাদের দেবীপুরের যে রেলগেটের, এটা হচ্ছে উত্তর পাড়ে,
এখানে এখন থাকবে বোনপো 10 দিন ধরে, 10 দিনের দিন। এবারে দশমীতে রথ আর কি, উল্টো রথ হবে আর কি, মানে পুনর্যাত্রা। তার আগের দিন নবমী আছে, যে দশমী মানে 16 তারিখ পড়েছে জুলাই। তো এই যে মাসির বাড়ি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রথের মেলার স্পেশাল কি বলো তো, গরম গরম জিলাপি দেখেছো? নাও তোমরা নাও। এই যে রথের মেলা বসেছে রথতলা। এই জিলাপিটা খুব টেস্টি, তার কারণ হচ্ছে এটা একটা মানে ভালো দোকান থেকে নেওয়া, আর মানে সেই কোনো স্টল করা দোকান নয় আর কি, যে মেলার জন্য বসা আর কি। তো এটা তৈরি করে ওরা, খুব সুন্দর খেতে হয়, টেস্টি হয়। ওখান থেকে মা কিনে দিল, নিয়ে যা। তো নিয়ে নাও তোমরা, তারপর আমরা নেব। ওকে, তো চলো গরম গরম জিলাপি দিয়ে হয়ে যাক শুভ রথযাত্রা, ঠিক আছে? তো চলো জিলিপি খাওয়া হলো। আমি কিন্তু খাইনি জিলিপি, একটা জিলিপি একটুখানি নিয়েছি, যে বাকিটা ছেলেই খেয়েছে। আমার বর বলছে খেয়েও না, যে না না খাইনি আমি। সত্যি তাই, কি অবস্থা। গত বছর এই সময় তো আমি নর্মাল ছিলাম, হঠাৎ করে সুগারটা ধরা পড়লো, কিছু করার নেই। কখন যে কি হয় বোঝা মুশকিল। তো ঠিক আছে, ওটা নিয়ে প্যানিক করি না। হয়েছে, ট্রিটমেন্টে আছে, ওষুধ খাচ্ছি। খুব বেশি কিছু আর মানতেও পারি না, কারণ দেখো ভাগাদৌড়ি নিয়ে তো মানে একবারে সেই কঠোরভাবে আমি মেনটেন করতে পারি না, কিন্তু আছে, কন্ট্রোল করেই থাকি, এটা হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার আসছি, এখন আর আসছি না। ভিডিওটা তো কন্টিনিউ হচ্ছে, কবে যে ভিডিও দিতে পারবো জানি না। আমার তো এরকম দশা, দেখতেই পাচ্ছ অবস্থা। হ্যাঁ, সেই হচ্ছে কথা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম এখন চা নিয়ে, চাটা খাই। এই যে আমার বাবু, পড়াশোনা হচ্ছে। হ্যাঁ পড়বে, ওটা পড়াশোনা করে তোকে দিয়ে যাচ্ছে। বাবাটা এবার যুদ্ধ হচ্ছে, এবার ওই করে পুরো বন্ধুর মতো। দেখেছো, শুনতে পাচ্ছ? ওদিকে ওদিকে ঝটপটি লেগে গেছে, কিন্তু ওদিকে ঝটপটি লেগে গেছে। চা আছে, চা যদি পড়েছে না দুটোকে দেবো, দেখ। ঠিক আছে, ও হ্যাঁ সেই তো, যা তুই পরিষ্কার করো। চলো খেয়ে নি। হ্যাঁ, চায়ের কালারটা ঠিক পছন্দ হলো না, কি এরকম এখানকার দুধটা দেওয়ার পর দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন একটা কালারটা চলে এলো, বুঝতে পারলাম না কেন এরকম কালার এলো, কি জানি, পরে ভালো করে একবার করবো। এটা আগের দুধটা জানো তো, আমার মনে হচ্ছে একটু বরফ হয়ে গেছিলো, তারপর ওটা থেকে এটা এরকম হলো নাকি, মানে কী বলতো জল ভাগটা বেশি হয়ে গেছে আর কি, সেই জন্যই মনে হচ্ছে হয়েছে। দেখি ফ্রেশ দুধ দিয়ে করবো। ওকে চলো খেয়ে নিই। এখন এবার এই দেখো, আমার কিছু অফিসিয়াল কাগজপত্র আছে, মানে ইউডাইস ফর্ম ফিল আপ হচ্ছে, মানে হবে আর কি। তো তার জন্য একটা সেট বার করা হয়েছে, আর এক সেট ছেলে প্রিন্ট আউট বের করে দিচ্ছে। এটা ঘরে প্রিন্টার থাকা, এটা একটা সুবিধা। 33 পাতা জানো, মোটা একটা বাঞ্চ হয়েছে, ডবল, মানে দুটো সেট করতে বলেছে। আমি তো তোমার অত খেয়াল করিনি, পরে আর একজন টিচার আমাকে বললো না, দুটো সেট করতে বলেছে। একটা করে নিয়ে স্কুলে রেখে গেলাম, তো আর একটা ঠিক আছে সোমবার দিয়ে, মানে কালকে আগামীকাল নিয়ে যাব। ছেলেকে বললাম আর এক সেট বার করে দে। এই যে এইখান থেকে বার করছে, বেরোবে খাস 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 করে। কয় রে, হচ্ছে কয়? আচ্ছা, এই যে বেরোচ্ছে। এই দেখো আমাদের ইউডাইস ফর্ম, প্রতিটা স্কুলে আলাদা, বুঝেছো? এইটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে পড়ে রাখ, ঠিক আছে। এই দেখো প্রিন্ট আউট হয়ে গেছে বার করা, এবার আমি সাজিয়ে নিয়ে এবার রেখে দিই রোল করে, কালকে স্কুলে গিয়ে সব কাজ হবে। এই 33 পাতা, এখন দুটো সেট আমাকে পুরো ফিল আপ করে অফিসে জমা দিতে হবে, কালকেই লাস্ট ডেট।